সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আওয়ামী লীগের প্রতি বিএনপির সহনশীলতা এবং গণ আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রদের সঙ্গে ক্রমবর্ধমান দূরত্ব। প্রথম দিকে বিএনপির সাথে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের মতভেদ না থাকলেও রাষ্ট্রপতি পদত্যাগের দাবি থেকে শুরু করে পরবর্তীতে নানা ইস্যুতে শুরু হয় দুই পক্ষের মধ্যকার ঔদ্ধত্যপূর্ণ বাক্য বিনিময়, যার ফলে প্রতিনিয়তই দূরত্ব বাড়ছে বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে। সংবিধানের শূন্যতার বিষয়টি প্রতীয়মান করে রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়টিতে দ্বিমত জানায় বিএনপি। একই ব্যাপার ঘটে সংবিধান সংস্কারের ক্ষেত্র। এছাড়া আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের করা রিটের উদ্যোগেও বিএনপি ছিল নিশ্চুপ। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘাত এবং সংলাপের প্রশ্ন নিয়ে জল্পনা বাড়ছে, কারণ আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই বেশ কিছু কৌশলগত অবস্থানে এক, ফলে তারা গোপনে হাত মেলাচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর তাই বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। তার এই পোস্টের কারণ হিসাবে ধরা হচ্ছে সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর করা একটি মন্তব্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি গণভবন থেকে সরিয়ে ফেলায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, জাতীয় পর্যায়ে যাদের অবদান আছে তাদের স্বীকার করতেই হবে। আমি মনে করি ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়। কেউ অপরাধ করলে ইতিহাস ও জনগণ তার সিদ্ধান্ত নেবে। বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি। খন্দকার মোস্তাকও তার ছবি নামিয়েছিলেন, আর জিয়াউর রহমান আবার টাঙিয়েছিলেন সেই ছবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রিজভীর এই মন্তব্যের বিপরীতে বলেন, রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মূলত এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মাঝে সংবিধান প্রীতি বিদ্যমান। মুজিবের ছবি সরানোর কারণে আমরা দেখলাম যে গত 16 বছর ধরে গণতন্ত্রের জন্য এই সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করা একটি দলের মাঝে এখন আবার প্রীতির উদয় হয়েছে। যদিও বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর ইস্যুতে বক্তব্যের সংশোধনী দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে। এদিকে বাংলাদেশের তথাকথিত রাজনীতিবিদদের নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিদেশি প্রবাদ পোস্ট করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদেরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয় আর গরিবেরা তাদের ছেলেদের দেয়। যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মিলায়, ধনীরা রুটির দাম বাড়ায়, কিন্তু গরিবেরা তাদের ছেলেদের কবর খোঁজে। হাসনাতের এই পোস্টের নিচে একজন নেটিজেন মন্তব্য করেছেন, প্রকৃত অর্থে আওয়ামী লীগ ও বিএনপি মুদ্রার এপিটোপিট, দুদলই জালেম দুর্নীতিবাজ, যারা শুধু নিজেদের ক্ষমতার জন্য কথা বলে। আদতে দেশের ভালো এরা চায় না, ক্ষমতার জন্য তারা সবকিছু করতে পারে। যেমনটা এখন বিএনপি শত্রুর প্রতি বন্ধুপ্রীতির স্বরে কথা বলছে, নির্বাচনে আওয়ামী লীগকে আহ্বান জানাচ্ছে, এগুলো সবই রাজনৈতিক চাল। এত রক্ত ঝরিয়ে ফ্যাসিস্ট সরকারকে পুনরায় ভোটে আহ্বান জানানো এবং বন্ধুত্বপ্রীতি দেখানো কোনোভাবেই মেনে নেবে না সাধারণ জনগণ ও ছাত্র সমাজ, বরং বিষয়টি বিএনপি ও ছাত্র জনতার মধ্যে দ্বন্দ্বের প্রাচীর তৈরি করছে। আর জনতার বিরুদ্ধে যাওয়া কোনো দলের জন্যই ভালো ফল বয়ে আনেনি, ইতিহাস তার সাক্ষী। যদিও বিএনপির পক্ষ থেকে এখন আওয়ামী লীগের ব্যাপারে তাদের অবস্থান নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি, তবে বিগত 16 বছর যাবৎ আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার অন্যতম এই দলটির সাধারণ কর্মী সমর্থকরা প্রত্যাশা করছেন আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে যাওয়া বিএনপিকে পূর্বের ন্যায় জনতার কাতারেই পাওয়া যাবে।